আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। এই বৈরী আবহাওয়াতে চলে আসলাম পেঁপে গাছ দেখতে। এদিকে আমার গাছে তেমন কিছু হয় নাই। এখন রোদ না উঠলে কোনো গাছে ভালো অবস্থা হবে না, কারণ পুরো বাংলাদেশেই এমন অবস্থা। এবার যারা নামিতে লেট সেগমেন্টে যারা পেঁপে গাছ লাগাইছে তারা একটু ধরা খাবে, কারণ বিগত বছর এত বৃষ্টি হয় না। আর আপনারা ভালো করে জানেন যে বৃষ্টি হলে ফল সেটা তেমন একটা হয় না। আর এই বছর শুরু থেকে বৃষ্টি, যারা একটু আগে লাগাইছে আপনার নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে যারা গাছ লাগাইছে তারা একটু ফল পাবে। আর যারা ফেব্রুয়ারি মার্চের দিকে গাছগুলো লাগাইছে, মার্চ এপ্রিলের দিকে, তাই আমার মনে হয় না যে আহামরি একটা ফল পাবে। আমার তো কিছু ধরছে, কিন্তু উপরে দেখবেন যে এখন বৃষ্টি হচ্ছে, ঘন বৃষ্টি। এই মাস ধরেই বৃষ্টি হবে। আপনার 10-15 দিন ধরে বৃষ্টি নামতেছে না, আরও 10-15 দিন থাকবে বৃষ্টি। তো আপনি ফল ফোটাবেন আশা করুন কীভাবে? তো এই হচ্ছে অবস্থা। তো এই জন্যই বলবো যে আগাম ফসল যে কোনো জিনিস আগাম লাগানো ভালো। আর যারা একটু লেট করে লাগায় তাদের সমস্যা, আপনার দাম দাম কম থাকে। এরপরে গিয়ে হচ্ছে ফল সেটআপের সমস্যা হয়, বৈরী আবহাওয়ার সমস্যা হয়। তো নানান ধরনের প্রতিকূলতা থাকে। আর যদি আগাম লাগান, আগাম লাগালে একটু কষ্ট করলেও আপনার ফল যদি একটু কম ধরে দামটা বেশি পাবেন। আবার ফল কম ধরে না, কিন্তু ফল বেশিই ধরে আগাম ফসলে। যারা ফসল চাষ করে তারা ভালো করে জানে যে আগাম ফসলে ফলন ভালোই হয়। আমি এই গাছগুলো লাগাইছি হচ্ছে আপনার নভেম্বরের দিকে লাগাইছি। আমার এইখান থেকে ফল ধরছিল। আমি প্রতি গাছের থেকে 5-7 কেজি করে সেল দিয়েছি। এখন পেঁপের দাম কম, এই জন্য অপেক্ষা করতেছি যে যদি কাঁচা পেঁপের দাম বাড়ে তো কাঁচা বিক্রি করবো, আর যদি দাম নাই বাড়ে তাহলে আমার কিছু করার নেই, পাকা পেঁপে বিক্রি করতে হবে। এই গাছটা দেখাও, এটা হচ্ছে সেই দোডালা গাছটা। এই দেখেন এখানে এক গাছ থেকে দুটো ডাল হয়েছিল। এখান থেকে প্রায় 5-7 কেজি ফল ছিঁড়া হয়েছে। এখান থেকে ফল ধরছিল, মাটি দিয়া তো। দেখেন নিচে থেকে ফল ছিঁড়ছি, এখনও মাশাআল্লাহ ভালো পরিমাণে ফল আছে। কিন্তু এই ফলগুলো ছিঁড়ে দিতে হবে। এই ফলগুলো কাঁচাই বিক্রি করতে হবে, পাকা বিক্রি করলে গাছ থাকবে না। এমনি দেখেন গাছের অবস্থা, গাছের স্বাস্থ্য ভালো নেই। যদি ঘন বৃষ্টি না হতো এই পরিমাণে পাতাগুলো মরতো না, পাতাগুলো আরও সতেজ থাকতো। যদি রোদ থাকতো, রোদ থাকলে পাতাগুলো এইভাবে পচতো না। এই বৃষ্টির কারণে পাতাগুলো পচে যাচ্ছে। আর যারা পেঁপে চাষ করে তারা বলে যে এই গাছের গোড়ায় পাতা পড়লে, পেঁপের পাতা পড়লে নাকি ক্ষতি হয়, যার কারণে আমি 2-1 দিন পর পর এসে এসে পাতাগুলো ভেঙে দিই। পাতাগুলো ভাঙলে একটা উপকার কি, আপনার ধরেন এইখানে যদি ডাল থাকতো, এই ফলগুলো এলোপাথারি আকারে থাকতো। যখন ডালটা নাই, এই ডালটা যখন নাই, ফলগুলো কিন্তু ঝুলে পড়ছে। ফলগুলো পুরোপুরি ঝুলে পড়ার কারণে তাড়াতাড়ি ফলগুলো বড় হচ্ছে, আর ফলের সাইজটাও বেশি বড় হয়। আর ডাল থাকলে ডালের সাথে এরকম বাইরে বেঁধে এরকম খাড়া খাড়া হয়ে থাকতো, তখন ফলগুলো বেশি একটা বড় হইতো না, যার কারণে পাতাগুলো অনেকেই ভেঙে দেয়, বুড়ো পাতাগুলো। অনেকে বলতে পারেন যে এতখানি রেখে কেন কাটি, এতখানি রেখে কাটার কারণ হচ্ছে আমি যদি গোড়ার থেকে কেটে দেই তাহলে একটা ছত্রাক লাগার একটা সম্ভাবনা থাকে। আর এইখান থেকে কাটলে এইখানে যখনই আপনার পাবে না, তখনই এইখান থেকে আপনার হয়ে যাবে, নরম হয়ে এমনি পড়ে যাবে আপনি। এই জন্য একটু দূর থেকে কাটি। এটা 2 দিন লাগবে, এটা নরম, গুঁড়া নরম হতে 2 দিন লাগে, এমনি পড়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করছে যে দাদা ভাই আপনার পেঁপে চাষে লাভ কেমন। আমি অন্য একটা ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো যে আমি এই যে যতটুকু করছি
এতটুকুতে আমার কি পরিমাণে লাভ হবে, কি পরিমাণে লস হবে, আর আমি কি পরিমাণে টাকা খরচ করছি, আর কি টাইপের ফলন আশা করতে পারি, আমি লাভ লসের হিসাব অন্য একটা ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। ওই যে একটা আর আপনারা কোন টাইপের ভিডিও চান, আপনারা কোন টাইপের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই টাইপের ভিডিও তৈরি করার চেষ্টা করব। অনেকে প্রবাসী আছে, প্রবাস থেকে অনেকে ভিডিও দেখে, আমি দেখেছি আমার ইউটিউব অ্যালগোরিদম থেকে দেখা যায় যে কোন কোন দেশ থেকে ভিডিও দেখে। তো সৌদি আরব থেকে ভিডিও দেখে অনেকে, কাতার থেকে দেখে, আপনার বাহরাইন থেকে দেখে। তো তাদের জন্য বলবো আপনারা কী টাইপের ভিডিও চান, আমি ওই টাইপের ভিডিও তৈরি করব। অনেকে আছে প্রবাস থেকে এসে একটা বাগান তৈরি করতে চায়, একটা গার্ডেন তৈরি করতে চায়, অনেকে আছে একটা ব্যবসা করতে চায়, তো অনেকে আবার আছে পেঁপে চাষ করতে চায়। তো এই টাইপের লোক আছে যারা আছে আমাকে বলবেন, আমি তাদের জন্য একটা ওইভাবে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।